আসসালামু আলাইকুম। আর কি দেখার বাকি আছে আপনি আমাকে বলেন। কিয়ামত কি এতটাই কাছাকাছি চলে এসেছে? নিজের গর্ভধারিণী মা, যে মা এই ছেলেকে 10 মাস 10 দিন নিজের গর্ভে রেখে কত কষ্ট সহ্য করেছে, সেই মাকে নিজ সন্তান কিভাবে কিভাবে শ্বাসরোধ করে মেরে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখে। এটা আমি ভাবতে পারি না, ভাবতে গেলে আসলে কল্পনায় আসে না। এটাও কি সম্ভব? কিয়ামত এতটাই কাছাকাছি চলে এসেছে যে আমাদের এরকম ঘটনাগুলো দেখতে হইতেছে। আপনি একটিবার ভাবতে পারেন যে মা তাকে এতটা বছর লালন পালন করেছে, বুকের দুধ পান করিয়েছে, কত কষ্ট করেছে, কত সংগ্রাম করেছে এই সন্তানকে মানুষ করার জন্য। আজ সেই সন্তানটা সম্পূর্ণ বুঝবান একটা সন্তান, সামান্য 500 টাকার জন্য তার মার সাথে একটু মন খারাপ হয়েছে বা একটু মন মালিন্য হয়েছে, যার কারণে সে তার মাকে শ্বাসরোধ করে মেরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এটা এটা কখনো ভাবা যায় না, কল্পনায় আসে না আমাদের। কিভাবে সম্ভব এটা? আসলে এরকম নিউজগুলো আমরা যখন দেখি আমাদের শরীরগুলো কাঁপতে থাকে। আজ আমরা কোথায় চলে গেছি? একটা সন্তান তার মাকে হারানোর জন্য কত কান্নাকাটি করে, পাগলের মতো ছোটাছুটি করে, বা একটা সন্তানকে তার মা বড় করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য কত না কষ্ট করে। আর কিছু কুলাঙ্গার সন্তানদের আচরণ দেখলে আমাদের দিক থাকে না। এটা কিভাবে হতে পারে? যাই হোক, এই ছেলেটি মাদ্রাসায় পড়ুয়া ছেলে, দেখতে শুনতে সব দিক থেকে ঠিক আছে, কিন্তু এর ভিতরে এরকম একটা জঘন্য রূপ আছে বা থাকতে পারে, এটা কখনো সাধারণভাবে মানুষের কল্পনায় আসতো না বা ছিলও না। যতটুকু আমরা জানতে পেরেছি, ছেলেটি হচ্ছে একটি মেয়ের প্রতি আসক্ত ছিল। তো সে প্রায় টাকার জন্য এভাবে বাহানা করতো, মায়ের কাছ থেকে টাকা নিত। একটা পর্যায়ে 500 টাকা চাইছে, সে টাকাটা পায়নি বলে তার মার সাথে ঝগড়া করছে। পরবর্তীতে তার মাকে শ্বাসরোধ করে মেরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছে। এরপরে সে একটা প্ল্যান করেছে যে কিভাবে এই অপরাধ থেকে নিজেকে মুক্ত করা যায়। এজন্য সে কি করছে, সে তার মাকে ফ্রিজের ভিতরে রাইখা বাসার ভিতরে আশেপাশে কিছু জিনিসের উপরে কুড়ুল দিয়ে কাটাকাটি করছে এবং ভাঙচুর করছে। এরপরে তুই আত্মীয় স্বজনদের কাছে ফোন দিছে, মেসেজ দিছে যে এরকম এরকম আমাদের বাসায় ডাকাতি হয়েছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা পর্যায়ে সে নিজে তার মাকে খোঁজা শুরু করছে, নিজে রাইখা আবার নিজেই খোঁজা শুরু করছে সবাইকে নিয়ে। তো একটা পর্যায়ে র্যাবের জিজ্ঞাসাবাদে এবং তাকে সন্দেহ করার পরে একটা পর্যায়ে সে সবকিছুই স্বীকার করেছে যে না, সে নিজে এই কাজটা করেছে। এখন দেখেন মানুষ কতটা হইলে এভাবে একটা কাজ করতে পারে, নিজের মাকে, নিজের গর্ভধারিণী মাকে সেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আসলে মূলত আমাদের সমাজে এগুলো হচ্ছে কারণ একটাই, যে আমরা আসলে ওরকম শিক্ষা দিতে পারতেছি না আমাদের ছেলে সন্তানদেরকে। ছোটবেলা থেকে আমরা আসলে আল্লাহ দিয়ে বলেন বা শাসন ছাড়া বলেন, এভাবে আমরা মানুষ করতেছি। আসলে যেভাবে একটা সন্তানকে মানুষ করতে হয় সেভাবে আমরা এখন করতেছি না বা পারতেছি না, বা অনেকে চেষ্টাই করতেছি না। মূলত এই কারণগুলোর কারণে আমাদের সমাজে এরকম অবস্থা হইতেছে। আর এই যে প্রেম নামক যে একটা খারাপ অভ্যাস, এটা যাদের ভিতরে চাপে, তারা আসলে আর দুনিয়ার কিছু ভাবে না, তারা শুধু তাকে নিয়ে ভাবে, ওই মেয়ে ওই ছেলেকে নিয়ে ভাবে, ছেলে মেয়েকে নিয়ে ভাবে। একটা পর্যায়ে তারা সব ধরনের পাপাচার বা খারাপ কাজ করতে পারে, তারা এতে তাদের অসুবিধা হয় না। এই জন্য আমরা সকলেই মানে এইসব প্রেম বা ভালোবাসা এগুলো থেকে বিরত থাকবো। আর আপনার ছেলে সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন, এটা আপনার ছোট থেকে শিক্ষা দিতে হবে। আপনি কিভাবে তাকে মানুষ করতেছেন, কি শিক্ষা দিতেছেন। অবশ্য ভালো থাকবেন সকলে। আসলে কথা বলার মতো ভাষা নাই, তাই কথাগুলো বলতে পারতেছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।